আসসালামু আলাইকুম। ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। এক সপ্তাহ পর আবার ইন্ডেক্সের একটা নতুন ভিডিও আপলোড করছি। এক সপ্তাহ আগে যেই ভিডিও দিয়েছিলাম 22 মেতে, সেখানে দেখিয়েছিলাম যে আপনাদের এই ভিডিওতে দেখিয়েছিলাম যে ইন্ডেক্সটা পড়বে এবং 4360 পর্যন্ত আসার সম্ভাবনা রয়েছে। ওই ভিডিওটা দেখতে পারেন, ওইটার সাথে আজকের ভিডিওটা লিঙ্ক হিসেবে থাকবে। তো ওই ভিডিওটা বুঝতে পারলে আজকের ভিডিওটাও বুঝতে পারবেন যে কী করছে মার্কেট। তো মার্কেটে এরপর থেকে ওই দিনের ভিডিওর পর থেকেই দেখা গিয়েছে যে মার্কেটটা প্রায় 5%-এর মতো, প্রায় 200 পয়েন্টের মতো কমে গিয়েছে। সো এই 200 পয়েন্ট যে কমে গেল, এখন লাস্টের দিন গত বৃহস্পতিবার এসে মার্কেটটা একটা ছোটোখাটো ক্যান্ডেল, একটা পজিটিভ ক্যান্ডেল তৈরি করেছে। তো দেখার বিষয় যে এই ক্যান্ডেলটা কতটা স্ট্রং বা কতটা আহ, ভালো, যে এটা মার্কেটকে রিভার্স করতে পারে। তো আমরা এই জিনিসটা দেখার চেষ্টা করব। আশান্বিত হওয়ার কিছু নাই, ফুল হওয়ার কিছু নাই। আমি যে জিনিসটা দেখাবো এখন, সেটা আসলে নেগেটিভ একটা সেন্টিমেন্ট থাকবে। আহ, এটা টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর বেস করে করা, এবং আপনাদের কোনো যুক্তি থাকলে আপনারা উপস্থাপন করতে পারেন। বাট আমি আমার জিনিসগুলো বলছি অভিজ্ঞতা থেকে, বা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিসের ভাষায় যে জিনিসটা বুঝতে পারছি সেই জিনিসটা আপনাদের সাথে প্রেজেন্ট করছি। সো মার্কেট যদি কমে যায় আমার নিজেরও ভালো না, কারণ আমিও তো তাহলে লসের ভাগিদার থাকবো। বাট তারপরেও এই জিনিসটা হচ্ছে আপনাদের সবাইকে সতর্ক করার জন্যই বলবো যে মার্কেট বর্তমানে একটা ডাউন ট্রেন্ড লাইন একটা আছে। এই ট্রেন্ড লাইনের লোয়ার সাপোর্ট হিসেবে একটা সাপোর্টের এই ট্রেন্ড লাইনটা এসে ধাক্কা খেয়েছে। দেখেন, এখান থেকে যদি আমরা একটা ডাউন ট্রেন্ড লাইন আঁকি, তাহলে এখানে এসে একটা ধাক্কা খাওয়ার কথা ছিল। সেই ধাক্কাটা খেয়েছে এবং এটা খাওয়ার পরে হয়তো কিছুটা উপরে উঠবে বা কিছুদিন কনসোলিডেট করে দেন নামবে। ভিডিওতে যেটা দেখিয়েছিলাম, যে দেখেন ফ্রি হ্যান্ড এক্সারসাইজই দেখিয়েছিলাম যে মার্কেটটা এখান থেকে কমবে, কমার পরে কিছুটা বেড়ে আবার কমতে পারে। সো এই যে কিছুটা বাড়বে এখন, এই জিনিসটার ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন। এই জিনিসটা বোঝার জন্য আপনাদের আহ, একটা টুল দরকার, সেটা হচ্ছে ভলিউম টুল। আমি এখানে একটা ভলিউম টুল আপনাদের দেখাচ্ছি। যে দেখেন, মার্কেটটা তো কমলো, কমার পরে আজকের দিনে হচ্ছে এই সিচুয়েশনে আসলো। বাট ভলিউমটা আপনারা দেখেন এখানে কিরকম। ভলিউমটা কিন্তু এই যে এই বারগুলা দেখাচ্ছে ভলিউম, ভলিউম কিন্তু খুব বেশি ভালো না মার্কেটের ভলিউমগুলা আগে যেরকম ছিল তার চেয়ে কম, বরঞ্চ আজকে দিনে মার্কেটটা যে বাড়লো, ভলিউমটা আরো বেশি হওয়ার কথা ছিল, বাড়ার কথা ছিল, কিন্তু ভলিউমটা কিন্তু বাড়ে নাই। এখন আপনারা খেয়াল রাখবেন যে মার্কেটটা যদি আগামী কয়েকদিন বাড়ে, তাহলে এই ভলিউমটা কিরকম থাকবে মার্কেটে। এই ভলিউমটা দেখার চেষ্টা করবেন, ভলিউমটা কি বাড়ছে না কমছে, সেই জিনিসটা বোঝার চেষ্টা করবেন। যদি ভলিউমটা এক্সপোনেনশিয়ালি ইনক্রিজ করে, তাহলে আপনারা ধরে নেবেন যে মার্কেটে রিভার্স হয়েছে, মার্কেটটা আস্তে আস্তে উপরে উঠবে। যদি ভলিউমটা রিভার্স না করে, যদি শুধুমাত্র ইন্ডেক্সটাই বাড়ে কিন্তু ভলিউমটা না বাড়ে, তাহলে ধরে নিবেন যে এটা হচ্ছে একটা ইম্পালস মুভ হচ্ছে। যে ডাউন ট্রেন্ডের পরে কিছুটা মার্কেট হাফ ছাড়ছে, শ্বাস ছাড়ছে, এবং এই কারণে কিছুটা উপরে উঠবে, এরপরে আবার হচ্ছে নিচের দিকে যাওয়া স্টার্ট করবে। সো অল্প কথায় খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করলাম যে ভলিউমের উপর অবশ্যই খেয়াল রাখবেন। ভলিউমের উপর খেয়াল রেখেই আমাদেরকে সামনের দিনগুলোতে দেখতে হবে যে মার্কেটটা কি করছে। যদি দেখেন যে 600 700 800 কোটি টাকা ট্রেড হয়ে গিয়েছে একদিনে, পরের দিনেও জাস্ট কন্টিনিউ করছে, তাহলে ধরে নেবেন মার্কেটটা বেড়ে গিয়েছে, অ্যাকচুয়াল হচ্ছে আপ মুভমেন্ট স্টার্ট হয়েছে। আর যদি এরকম না হয়, যদি আস্তে আস্তে 200 300 400 কোটি টাকার মধ্যেই ট্রেডটা থাকে, তাহলে ধরে নেবেন যে এই যে বাড়ছে সামনের দিনগুলোতে কয়েকটা দিন বাড়বে, হয়তো এই বাড়াটা হচ্ছে ফ্লুক ছিল, এটা ফলস মুভ ছিল। এই মুভে কেউ আবার কিনতে যাবেন না, ধাক্কা খেতে পারেন। আপনার এখন উচিত হবে যে মার্কেটটা অবজার্ভ করা। কারো কাছেই হয়তো তেমন ফান্ড নাই, বাট কেউ যদি চিন্তা করেন মার্কেটটা বাড়ছে, আপনার লসের শেয়ার বিক্রি করে আমি আহ, অন্য একটা শেয়ার কিনবো যেটা বাড়ছে, তাহলে আখেরে ধরা খাওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। তো এই ছিল আজকের আলোচনা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, দোয়া রাখবেন আমার জন্য।